ওয়েলকাম টু গ্যাংটক বন্ধুরা। এবং আজকে হচ্ছে লাচুং যাব। এখানে গ্যাংটক হোটেল থেকে বেরোবো, বেরিয়ে আমরা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। এবং লাচুংয়ে কিন্তু হেভি মজা হয় বন্ধুরা, আই হোপ, বিকজ ওখানে প্রচুর বরফ এই সময়। তো গাড়িতে উঠে গেছি বন্ধুরা, গাড়িতে মানে ট্যাক্সিতে উঠেছি, ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেমে গিয়ে তারপরে শেয়ারিং কারে উঠবো বন্ধুরা। তো শেয়ারিং কারেও এবার ঢুকছি, শেয়ারিং কারে ঢুকবো। তো প্রাইসগুলো তোমাদের বলে বন্ধুরা। ট্যাক্সি করে যখন এলাম তখন দেরওয়ালি স্ট্যান্ড সেটা হচ্ছে 200 টাকা নিল। এবং শেয়ারিং কারটা আমি অ্যামাউন্টটা বলতে পারছি না, বিকজ আমরা ওটা প্যাকেজের মধ্যে ছিলাম। আমাদের টোটাল প্যাকেজটা ছিল মোটামুটি 17,000 টাকার প্যাকেজ ছিল। এনজিপি টু এনজিপি, মানে এনজিপি থেকে আমাদের তুলবে এবং এমজিপিতে আমাদের ড্রপ করবে। তো আমাদের মোটামুটি 17,000 টাকা প্যাকেজ ছিল। এবার টুকটাক এদিক ওদিক অনেক টাকা খরচা হয়েছে, যেরকম টিকিট বা যেরকম এক্সট্রা খাওয়া দাওয়া, যেখানে সাইডে আমাদের মনে হচ্ছে না আমার এই প্যাকেজের টিফিনটা আমরা খাবো না, আমরা নিজেরা পার্সোনাল টিফিন খাবো, অন্যরকম টিফিন খাবো, মোমো খাবো, ম্যাগি খাবো, হোয়াট এভার। তো তার জন্য আমাদের এক্সট্রা টাকা খরচা হতে পারে বন্ধুরা, সেটা নিজেদের ক্যালকুলেশন হিসেবেই আপনারা চলবেন কিন্তু বন্ধুরা। তো ফ্রেন্ড, সাইট সিন অনেক তোমরা দেখতে পাবে এখানে, এবং রাস্তার ভিউগুলো তোমরা দেখতে পাবে। এখানে ওয়াটারফলস অনেক ভালো ভালো 2-3টে ওয়াটারফলস আছে, যাওয়ার সময় তোমরা দেখতে পাবে। গাড়ি দিয়েও দেখতে পারো, অনেক সময় নেবেও তোমরা দেখতে পারো বন্ধুরা। তো ফটোগ্রাফির জন্য বা ভিডিওগ্রাফির জন্য তোমরা কিন্তু প্রপার ড্রাইভারকে সঙ্গে কথা বলবে, তাহলে কিন্তু সেখানে তারা দাঁড়াবে, নইলে কিন্তু তারা গাড়ি নিয়ে সাটাসাট বেরিয়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, বিহেভিয়ারটা ভালো রাখবে ড্রাইভারদের সাথে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সব জায়গায় যেখানে বলবে, ওয়াশরুম বলতে পারো বা কোথাও সাইট সিনে ফটোগ্রাফি বলতে পারো, সেখানে কিন্তু ওরা দাঁড়িয়ে যাবে বন্ধুরা। তো ব্যবহারটা অলওয়েজ ভালো রাখার চেষ্টা করবে, এবং তোমরা নিশ্চয়ই ওখানে আরও ভালো ভালো দৃশ্য তোমাদের ওই ড্রাইভারই দেখাবে কিন্তু বন্ধুরা। এবং সবথেকে প্রথম মাস্ট কথা যেটা হচ্ছে, বরফের জায়গায় হচ্ছে প্রচুর ঠান্ডা থাকে, সেখানে কিন্তু বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু অসুস্থ হতে পারে। এবং যারা খুবই বয়স্ক তাদের কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া খুব দরকার। ছোট একটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, সেটা তোমরা কালেক্ট করতে পারো। 450 টাকা দাম হয় মোটামুটি। এবং বাচ্চাদের জন্য এবং মোটামুটি বয়সের জন্য 40 বছর বয়স পর্যন্ত কর্পূর নিয়ে গেলে কিন্তু তোমাদের সবার কাজ হয়ে যাবে বন্ধুরা। কর্পূর কিন্তু খুব মাস্ট, যখনই আমাদের একটু শ্বাস ফুলে যায় তখন কিন্তু আমরা কর্পূর কিন্তু ইউজ করতে পারি বন্ধুরা। তো চলো, আমার বরফের সিনটা তো দেখাবোই, সেখানে দেখা যাক কী হয়। তো বন্ধুরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকে কিন্তু লাচুংয়ে 1 নাইট স্টে করে, কিন্তু 1 নাইট স্টে করলে কি হয়, 1 নাইট স্টে করলে একটুখানি জার্কিংটা বেশি হয়ে যায়। কেননা কি, সকালবেলা যাওয়া, আবার সাইট সিইং করা, তারপর দিনকে আসা, তো এটা একটু চাপের থাকে। তো 2 নাইট যদি তোমরা লাচুংয়ে থাকো, তাহলে একদিনকে যাবে, একদিনকে ঘুরবে, তারপরের দিনকে আসবে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের শান্তিতে কাটবে বন্ধুরা, এবং জার্নিটাও খুব কম হবে। এবং আমরা চলে এসেছি একটা হোটেলের উদ্দেশ্যে, হোটেলটায় এলাম, সেই হোটেলটা হচ্ছে জাস্ট আর্ধেকটা আমরা লাচুংয়ের রাস্তায় এলাম, এসে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দেব আবার লাচুংয়ের উদ্দেশ্যে বন্ধুরা। এবং বন্ধুরা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। কাঞ্চনজঙ্ঘা ভিউটা সত্যি একটু ফগি ছিল বলে আমরা দেখতে পাইনি ভালো করে, বাট যখন আমরা পরে অন্য কোথাও সাইডে যাব, সেখানে আই হোপ ওখান থেকে নিশ্চয়ই আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাবো। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাঁড় করিয়েছে, এবং ফটোগ্রাফি করানোর জন্য আমরা খুব রিকোয়েস্ট করেছিলাম যাতে এই জায়গাটা অনেকক্ষণ একটু দাঁড়াতে পারি। তো দাঁড়ালাম একটু, ওখানেও এনজয় করলাম, কিন্তু খুব মানে সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম বন্ধুরা। কিন্তু যদি ফগি না থাকতো আরও বন্ধুরা ক্লিয়ার আমরা দেখতে পারতাম। তো এখানে আরেকটা আমরা সাইট সিনে এসছি। সাইট সিন মানে হচ্ছে ওয়াটারফল, এখানে সাইট সিন মানে হচ্ছে মেনলি ওয়াটারফলই কিন্তু ভর্তি বন্ধুরা। তো বন্ধুরা, আস্তে আস্তে ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, খুবই ঠান্ডা লাগছে এবার, এতটাই ঠান্ডা লাগছে বলার মতন না, হাত পাত পুরো হালকা জমে যাচ্ছে। তো এখানে হালকা বৃষ্টি মতন একটা সম্ভাবনা হচ্ছিল, হালকা হালকা একটু জল পড়ছিল, এবং ওয়াটারফলটা হেভি সুন্দর লাগছে বন্ধুরা। এই ওয়াটারফলগুলো কিন্তু তোমরা মিস করো না। এই ওয়াটারফলকে মেন গ্যাংটকের এই যে বরফ গলে যে জলটা আসছে, এই দৃশ্যটাই কিন্তু অসাধারণ দৃশ্য বন্ধুরা। তো সেই দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা কভার করে আমরা হোটেলে ঢুকে গেলাম, এই হোটেলটার ভেতরে, এবং লাচুংয়ের হোটেল। এখানে হচ্ছে কিন্তু আমাদের 2 নাইট স্টে। তো হোটেলটা খুব আহামরি সুন্দর নয়, বাট খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে এখানে, এবং অনেকগুলো কম্বল দেওয়া আছে, গরম জলের ব্যবস্থা আছে, সব কিছুই মোটামুটি আছে। তো অবশ্যই একটা চটি ক্যারি করবেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে, আমরা ঘুমালাম কিছুক্ষণ আগেই মনে হলো, তারপর সকাল হয়ে গেছে, বাইরের জানলা দিয়ে দেখছি বরফই বরফ ওই সাইডটা, জানলার অপোজিট। তো এটাই একটা আলাদাই মজা বন্ধুরা, আলাদাই এনজয়মেন্ট। তো এরপরে আমরা অরিজিনাল বরফটা আমরা দেখতে যাবো, তার উদ্দেশ্যে আমরা এখন খাচ্ছি, সেটা হচ্ছে ব্রেকফাস্ট করছি জ্যাম পাউরুটি। কিন্তু বেশি হাবি জাবি খাবেন না বন্ধুরা, একদম হালকা ফুলকা থাকবেন, তাহলে কিন্তু আমাদের শরীরটাও নর্মাল থাকবে বন্ধুরা। তো সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা এবার যাব পাহাড়ে বরফ দেখতে। আজকেই কিন্তু সেই দিন,
সেই দিনটা হচ্ছে সেকেন্ড ডে লাচুংয়ে, যেখানে আমরা বরফ দেখব। তো প্রথমেই বন্ধুরা বলে রাখি আপনাদেরকে, তো আমরা হচ্ছে যাচ্ছি আজকে প্রথমে মন কাটাও হচ্ছে এক্সট্রা টাকা লাগতে পারে, অনেকের 500 এক্সট্রা নিতে পারে পার হেড, অনেকের নিতে পারে 800 এক্সট্রা, অনেকের আবার 300ও এক্সট্রা নিতে পারে পার হেড। তো এটা ডিপেন্ড করছে কতজন আপনাদের গাড়ির ভেতর লোক আছে সেই হিসেবে কিন্তু পার হেড নেয়, হয় 300, নয় 500, নয় 800। তো এইটা আপনারা যেতে পারেন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যেটা হচ্ছে বরফ ছাড়া আমরা কিছু দেখার নেই আমাদের। এই রাস্তা দিয়ে যাচ্ছি, সকাল সকাল যে একটা সূর্য উঠছে সেই দৃশ্যটা কিন্তু একটা অসাধারণ দৃশ্য, এবং ঠান্ডা কিন্তু প্রচুর লাগছে বন্ধুরা, এবং ঠান্ডার জন্য কিন্তু আপনারা একটু বেশি করে ঠান্ডার কাপড় নিয়ে যাবেন। তো দেখতে দেখতে রাস্তায় দেখতে পাচ্ছি বরফ, তো একটা আলাদাই মজা লাগছে, রাস্তায় বরফ দেখতে পাচ্ছি, কারণ কি আমরা হালকা এখনও ছুঁতে পারিনি বরফটা, সেই ছোঁয়ার জন্যই কিন্তু এতটা পথ যাওয়া, এবং যখন ওই বরফটা ছুঁয়ে নেবো তখন কিন্তু আলাদাই একটা মজা হয় বন্ধুরা। তো সবাইকে অলওয়েজ বলে রাখি, যখনই তোমরা ওপরে উঠছো কর্পূর কিন্তু মাস্ট বন্ধুরা, কর্পূর না হলে কিন্তু সমস্যায় পড়তে পারো। কর্পূর এমনই একটা জিনিস, যখনই তোমাদের শ্বাস ফুলবে তখন কিন্তু হালকা হালকা করে একটুখানি কর্পূরটাকে শুঁকে নিতে হবে। তো কর্পূর শুঁকে নিলে কিন্তু সত্যি গন্ধটাও ভালো লাগে এবং এনার্জিটা প্রচুর পাওয়া যায়। আমরা তো ভালোই মোটামুটি এনার্জি পেয়েছি। দেখতে দেখতে মোটামুটি চলে এসেছি বরফের রাস্তায়, ব্রিজে। তো এতটাই ঠান্ডা লাগছে, আর কিচ্ছু করার নেই, হাত পা পুরো চলছে না, কোনো রকমে চালাচ্ছি বন্ধুরা। এখানে সবাইকে একটাই কথা বলে রাখবো, স্মোকিং প্লিজ করবেন না, কারণ কি স্মোকিং যদি করেন তাহলে কিন্তু আপনাদের শরীরটা খারাপ করে বন্ধুরা। তো এখন বরফটা আমরা একটুখানি চুমু খাচ্ছি, তো এটা কোনো দিনই সম্ভব ছিল না কোনো জায়গায়, বাট এই জায়গাটা হচ্ছে এমনই একটা জায়গা, বরফের জায়গা, তো আমরা কিন্তু এটা একটা আলাদাই মজা বন্ধুরা। তো সবসময় বলে রাখবো, যদি বাচ্চাদেরকে নিয়ে যান মাঝে মাঝে কিন্তু কর্পূরটা শোকাবেন বন্ধুরা, বারবার করে একটাই কথা বলছি। এবং যখন যতটা পথে আপনি চড়তে পারবেন, যতটা আপনার এনার্জি আছে সেই এনার্জিটাকে বন্ধুরা ধরে রাখবেন, সেই এনার্জির বাইরে আপনি কোনো কাজ করবেন না। এনার্জি যতটা আছে ততটাই আপনি ওপরে উঠবেন এবং টোটাল জিনিসটাকে এনজয় করে আবার বাড়িতে রিটার্ন আসতে হবে বন্ধুরা। এরপরে বন্ধুরা আমরা এখানে এনজয়মেন্ট করার পর কিন্তু এবার চলে যাবো ইয়ামথাং ভ্যালি। তো ইয়ামথাং ভ্যালিতে শুনেছি ড্রাইভারের কাছ থেকে অনেক বরফ আছে, এবং কতটা দূর যেতে পারবো আমরা জানি না, সেই ড্রাইভারকেই সাথেই যাব। এবং আজকে যে এই ভিউটা একটা আলাদাই মজা বন্ধু। তো এবার যাবো ইয়ামথাং ভ্যালি। তো ইয়ামথাং ভ্যালিতে কিন্তু আমরা যাওয়ার পথটা কিন্তু আমি একটা ভিডিও শ্যুট করলাম না, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে প্রপার আসতে পারলাম না, বিকজ তার আগেই অনেক বরফ এবং তার ওপরে বেশি যেতে দিচ্ছে না। তো এতটাই নিচে বরফ, মানে ইয়ামথাংয়ে 10 কিলোমিটার পেছনেই এতটাই বরফ পেয়ে গেছি আমরা, যে আর কোথাও আমাদের যেতে দিচ্ছে না, উপরে উঠতে দিচ্ছে না। তো ইয়ামথাং ভ্যালিতে আমাদের বেশি এনজয়মেন্ট হয়েছে, বিকজ মনকাটাওতে কিন্তু আমরা শক্ত মোটামুটি একটু বরফ পেয়েছিলাম, যেখানে আমরা পড়ে যাচ্ছিলাম বারবার করে, কিন্তু আমরা এইখানে যেই বরফটা পেয়েছি খুব নরম বরফ এবং পুরো সব জায়গায় বরফ, যেখানে আমরা হেঁটেওছি বরফে এবং এনজয়মেন্ট বল নিয়ে, মানে বরফের বল দিয়ে বানিয়ে আমরা খেলেছি, মেরেছি, টোটাল এনজয়মেন্টটা করেছি বন্ধুরা। করবে বলে তাড়াতাড়ি চলে এসো। তো তোমরা কিন্তু এনজয়মেন্ট করবে এবং ফুল টাইম দেবে, টাইম দিয়ে তারপরে কিন্তু আসবে বন্ধুরা, কারণ এইটাই জন্যই কিন্তু আমরা এতটা দূর খরচা করা, এতটা দূর যাওয়া, ঠিক আছে বন্ধুরা। এনজয়মেন্ট কিন্তু মাস্ট। তো বরফটা নিয়ে যখন আমরা খেলছি হাতগুলো না পুরো কনকন হয়ে যাচ্ছে। তো ওখানে যেই হোটেলে তোমরা আছো সেই হোটেলে তোমরা কিন্তু জুতোও পেয়ে যাবে বন্ধুরা, গ্লাভসও পেয়ে যাবে। মোটামুটি 100 রুপিস করে জুতো, 100 রুপিস করে তোমার গ্লাভস, তোমরা কিন্তু এগুলো কালেক্ট করতে পারো এখান থেকে। এই করতে করতে মোটামুটি আমরা দুপুরবেলার মধ্যে আমরা হোটেলের ভেতরে পৌঁছে গেছি। হোটেলের ভেতরে কিন্তু আমরা এখন রিল্যাক্সেশন করছি, রিল্যাক্সেশন করে কিন্তু তার পরের দিনকে আমরা চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। তো আজকে হচ্ছে আমাদের 2 নাইটস কমপ্লিট হবে। তো তারপরে সকালবেলা আমরা বেরিয়ে যাবো গ্যাংটকে। তো এখানে মোটামুটি খাবার টাবার দিচ্ছে, চাটা দিচ্ছে, চাটা খেয়ে দিয়ে আমরা মোটামুটি সন্ধ্যেবেলা একটু এনজয় করছি, এনজয় করে রাত্রিবেলা ডিনার করবো। তো হোটেলে কিন্তু সবসময় কারেন্ট থাকে না, তো কারেন্ট কিন্তু সবসময় যখনই থাকবে তখন কিন্তু ফোনে চার্জ দিয়ে দেবেন বন্ধুরা, এটা কিন্তু মাস্ট লাচুংয়ে, সেটাকে আপনাদেরকে বলে দিলাম। তো সকাল হয়ে গেল আবার ঘুমিয়ে টুমিয়ে, তারপরে এবার আজকে যাবো হচ্ছে আমরা ব্যাক টু গ্যাংটক। তো টোটাল অ্যামাউন্টটা কিন্তু আপনাদের সব কিছু শো করলাম, মোটামুটি কত টাকা কী খরচা না আছে, এবং চলে যাবো আমরা নেক্সট হচ্ছে গ্যাংটকে হচ্ছে আমাদের 1 নাইট স্টে আছে, সেখানে সাইট সিইং করবো। আজকেই সাইট সিইং করবো, একটু দুপুরবেলা গিয়ে হয়তো সাইট সিইংটা করতে পারি। তো চলো যাওয়া যাক গ্যাংটক, এবং পার্ট 3 জন্য আপনারা কিন্তু ওয়েট করবেন।